সেই হাসপাতালে সেই অফিসারকে যদি প্রথম বদলি করতো বা শাস্তি দিত, বা তাকে জেরা করে যদি কলকাতা পুলিশ কমিশনার যদি বলতো যে কেন ফোন করেছো, তা তো উল্টো হয়েছে। পোস্টমর্টেম হয়ে গেছে, তারপরে বলছে আনন্যাচারাল ডেথ। আমরা তো প্রথম দিতে এই কথাই বলছি। তার মানে এটা যে একটা বড় ষড়যন্ত্র, তার পাঠ সেটা প্রমাণ করা হচ্ছে। তাহলে কে সেই আধিকারিক? সেটা হাসপাতালে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল সেটাকে বারবার প্রচার করছিল যে পুলিশ কমিশনার বলেছেন, খুব কায়দা করে, খেয়াল রাখবে, খুব চালাক লোক, যে পুলিশ ফোন করেনি, বলেনি যে অসুস্থ বা আত্মহত্যা হয়েছে। কে বলেছে? পুলিশ বলেছে। বাবা মা বলছেন, আমরাও বলেছি, হাসপাতাল কর্তৃপক্ষ বলে ফোন করেছে, হাসপাতাল থেকে ফোন করেছে। তাহলে পুলিশ যদি সৎ হতো তাহলে প্রথমত সেটা খুঁজতো যে কে ফোন করেছে, তার মানে তো একটা মোটিভ ছিল। একবার করলে তো আমি মানতাম, বেনিফিট অফ ডাউট দেওয়া যায়। অনেক সময় শখ হয়ে যাবে বাবা মা, তখন সঙ্গে সঙ্গে কোথায় মিথ্যে সংবাদ দেওয়া হয় না, এই সংবাদটা দেওয়া হয় না, একটু আবরণ রাখা হয়। তো 3 বার করেছে। তারপরে যখন বাবা মা চলে এসছে, প্রতিবেশীনি বলেছেন অন রেকর্ড যে তাদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, দাঁড়ান, তখন অপারেশন চলছে অন্য রকমের, তাকে যেতে দেওয়া হয়নি। প্রথমে তো মা ছুটে যাবে তার মেয়ের কাছে, যেতে দেওয়া হয়নি, কারণ তখন তো অকুস্থল পাল্টাচ্ছে। খুব সম্ভবত সাধুবাদ জানাবো তাদেরকে, যে শোক সামলে সন্তান হারা যে কোনো বাবা মার কাছে একজন তার অনেক সম্ভাবনা থাকে, তো সন্তানকে নিয়ে ভাবনা থাকে, স্বপ্ন থাকে, সেই শোকটাকে সামলে এবং যথেষ্ট সময় সরকারকে দিয়েছেন এইসব মাতব্বরি, হুমকি, হামলা, মিথ্যাচার, অসৎ উপায় না করে সত্যের খোঁজ করুন। আমরা চাই যখন মানুষের সঙ্গে, তাদের দাবির সঙ্গে মানুষ কণ্ঠস্বর মেলাচ্ছে, বিশেষ চিকিৎসকরা করছেন, সেরকম আমরাও চাইব যে আগেই যখন চিকিৎসকরা গিয়েছিলেন তারা বলেছিলেন আমাদের কয়েকদিন আমরা দেখছি, ভরসা আছে, যদি না হয় তাহলে আমরাও বিচার চাইতে রাস্তায় নামব। তার সঙ্গে আমি বলবো, দাবি করব, সন্দীপ ঘোষের আপনারা নিজেরা রিপোর্ট করেছেন, সে একা ঘুরতো না হাসপাতাল চত্বরে বা যেখানে যেত, থাকে না টাম ঝাম লাও লস্কর, তাহলে সে 8 জন 10 জন, সরকারি কি বেসরকারি জানি না, মাসলম্যান নাকি বলে, বারগুলোর সামনে কি থাকে, বাউন্সার, এরকম থাকতো, যে ভয় কেউ কোনো কথা বলবে না। তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেও, কারণ যখন ভোর রাতে খবরটা পেয়ে সে যখন ওখানে পৌঁছলো এবং এইসব পরিবর্তনগুলো যখন হলো, তো এটা স্বাভাবিক, এদেরকে নিয়ে ঘোরা হতো, এই জন্যই তাদের কেউ না কেউ তো ইনভলভ ছিল। কারা অন ডিউটি ছিল আমি জানি না, সেটা দেখে নিয়ে তাদেরকে জিজ্ঞেস করলে তারাই বলে দেবে, তাদেরকেও ডাকা হোক। পুলিশ, সরকার, মন্ত্রী, সচিব, এরা হচ্ছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান যখন ডেলিভার করতে পারে না, তখন সড়কের কাছে, পথের কাছে, রাস্তার কাছে সে চ্যালেঞ্জের মুখে পড়ে। আজকে প্রতিষ্ঠান চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখন তারা এক কাটতে হওয়ার চেষ্টা করছে, এক সারিতে সে দাঁড়াতে চেষ্টা করছে। আর এই জন্য দাঁড়িয়ে আমরা চাইছি এই প্রতিবাদী মানুষকেও এক সারিতে এসে দাঁড়াতে হবে। হয়েছিল, কিন্তু আমরা বলছি শান্তি আসবে না আমাদের ঘরে, আমাদের সংসারে, আমাদের সমাজে, আমাদের রাজ্যে, আমাদের দেশে, যদি এই অন্যায়ের প্রতিকার না হয়, দুষ্কৃতি যদি শাস্তি না পায়। সেজন্য আমরা 1 তারিখে বৃহত্তম সমাবেশ করার চেষ্টা করব। নেই, অনেকে বলে নর্থ বেঙ্গল লবি বলে, ওটা উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গটা নয়, ওটা যেহেতু যে 2 জন মুখ্য চরিত্র নর্থ বেঙ্গল লবির, তারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ফার্স্ট 2 ব্যাচের মধ্যে পড়াশোনা করেছে। একজন এখানকারই, মমতা একদম ঘনিষ্ঠ, মমতা যখন টিনেজার তখন থেকে তার বন্ধুত্ব। আরেকজন হচ্ছে সরকারি ডাক্তার ছিলেন, কিন্তু এখন নিজে হাসপাতাল করেছেন। তারা হেলথ মিনিস্ট্রির সঙ্গে কোনো যুক্ত নয়, কিন্তু জালিয়াতি করে মেডিকেল কাউন্সিল দখল করা হয়েছে, এখনও তারও কেস চলছে। এই যে ভোট রিগিংয়ের সঙ্গে সম্পর্ক নেই, অনেক বলে রাজনীতি নয়, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ভোট জালিয়াতি করে দখল করা হয়েছে, একজন সজ্জন ব্যক্তিকে সামনে রাখা হয়েছে, তার নিচে হচ্ছে এই 2 জন, আর তার নিচে হচ্ছে যারা এই গোটা অপারেশনটা করে, মানে দুর্নীতি চক্র চালায় হাসপাতালগুলোতে। আর তৃণমূল কী করেছে বলতো, এই যে একটা ভুয়ো চিঠি বার করলো, যারা আন্দোলন করছেন, যে ডক্টর সংগঠন, তার প্যাডে আগে বাম আমলে হয়েছে, তৃণমূলের যেটা স্ট্যান্ডার্ড আছে, কিছু 365 দিন যারা করে যায়, সব প্রতিদিন করে যায়, তো বলছে যে তোমার গিয়ে
দেখো বাম আমলে এই বামপন্থী শিক্ষক ডাক্তার সংগঠন তারা সন্দীপ ঘোষকে বদলি রদ করার জন্য চিঠি দিয়েছিল। ভুয়ো চিঠি क्यों বোঝা গেল? गाधा नकल के लिए भी तो अकल चाहिए। 2010 साल का चिट्ठी है, 2010 চিঠি, যেহেতু বাবা দেখাতে হবে, কিন্তু সই করেছে যে সেক্রেটারি, সে এখন যে সেক্রেটারি হয়েছে, তখন তো অন্য একজন সেক্রেটারি ছিল। ডিভিশন করুক আর অপরাধী গিয়ে ডিভিশন বেঞ্চে যান, কিন্তু ভয় তো পেয়েছে, নাহলে ছুটে পালায়। পুলিশ ছুটে পালাচ্ছে, ডাক্তার ছুটে পালাচ্ছে, সব ডাক্তার নেই, আন্দোলন করছে তাদের চাপে যারা অন্যায় করেছে। সন্দীপ ঘোষ তো ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়েছিল সরকারের নির্দেশনামা নিয়ে, তারপর মন্ত্রী গিয়েছিল, এমএলএ গিয়েছিল, তারপর ছাত্ররা আওয়াজ দিয়ে তাড়িয়ে দেয়নি। তাহলে সে তখন সবচেয়ে ঘৃণিত। সে গেছে সিকিউরিটি চাওয়ার জন্য, যে 10 জন বাউন্সার নিয়ে ঘোরে, যে তার বাড়িতে মহিলারা চলে গেছিলেন। কেন গিয়েছিলেন? মানুষের রাগ, কোনো ডিভিশন বেঞ্চ পাঠাতে পারবে না মানুষের রাগ থেকে। এই রাজ্যে যেহেতু এরকম হয়ে গেছে, যারা অপরাধ করে তারা মমতার আমলে মনে করে যে উইথ গ্রেট ইম্পিউনিটি রক্ষা করবেন, লকআপে রেখে দিলেও তাকে বাগিয়ে থানার ভেতরে ঢুকে লকআপ থেকে বার করে নিয়ে আসবেন, এরকম একটা ইমেজ তৈরি করেছেন। তিনি রক্ষা করছেন।